আগুন করলো কিভাবে? স্যার দরজা তো ভেতর থেকে লাগানো ছিল। আচ্ছা, আমার মনে হয় আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আরে চুপ থাকেন। মার্ডারের পরে কি যে হচ্ছে আগুন জ্বালিয়েছে নাকি এখানে? স্যার মনে হচ্ছে শ্বাসরোধ করে মারা হয়েছে। শ্বাসরোধ করে? আই থিঙ্ক আপনি বলছেন ট্রায়াঙ্গুলেশন। হ্যাঁ জি স্যার। ওটা রাখেন তো ওখানে। বুঝতে পারছি না, এতে আগুন জ্বালানো হলো কিন্তু লাশের গায়ে একটা আঁচও লাগলো না। ওদিক দিয়ে বলছেন ট্রায়াঙ্গুলেশন, আবার ভিতর থেকে দরজা বন্ধ ছিল। স্যার দুজনকে একইভাবে মারা হয়েছে স্যার। আচ্ছা, উনি ভালোভাবে নাটক সাজাতে পারেনি। তারা আগুন দিয়েছে ঠিক, কিন্তু লাশ পোড়ানোর সুযোগটা পায়নি স্যার। এক্স্যাক্টলি। আরমান স্যার আপনি একটু ওই সেটটা দেখেন, আলমারি ওয়ার্ড্রপ যা পান ওটা চেক করবেন, ঠিক আছে? দেখেন কোনো ওয়েপন পান কিনা। ওকে স্যার। সিংদা এই সেটটা দেখেন, এই দিকটা দেখেন। স্যার আলমারি তো ভাঙা, সব জিনিসপত্র লুটপাট, মনে হয় এটা ডাকাতি কেস। আচ্ছা, না স্যার, আমার তা মনে হচ্ছে না। কারণ যদি ডাকাতি কেস হয়ে থাকে তা হাতে স্বর্ণের বালা, আংটি, চেন সবকিছু আছে। বাবা মা এইভাবে শুয়ে আছে কেন? এই আপনি কে? দাঁড়ান দাঁড়ান, আপনি কে? আমার বাবা হয়, তাড়াতাড়ি হসপিটালাইজ করেন, না তো মরে যাবে। আমার কথা শুনে বাবা, আমার কথা শুনে আপনার বাবা পৃথিবীতে বেঁচে নেই। কি বলছেন এগুলো? বাবা এই বাবা, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আপনার বাবার খুনের বিচার চান তো? তাহলে আমাদের তথ্য দিয়ে আপনি সাহায্য করবেন, তাহলেই আপনার বাবার খুনিতে ধরতে পারবো, ঠিক আছে? শান্ত হন, শান্ত হন। আরমান তাড়াতাড়ি বডি ব্যাগ বের করুন, দ্রুত সুতাল করুন। আপনি নিজেকে এত দুর্বল ভাববেন না, আপনার সাথে আমরা আছি। আপনি আমাদেরকে একটু সাহায্য করেন, আপনি যা জানেন সেটা আমাদেরকে একটু ক্লিয়ার বলবেন প্লিজ। জি স্যার। আপনার বাবা মার সাথে কারো কি কোনো দ্বন্দ্ব ছিল? আই মিন রিসেন্ট কারোর সাথে কি কোনো বৈরী সম্পর্ক তৈরি হয়েছিল? না স্যার, আমার আব্বার লগে তো কারো কখনো শত্রুতা আমি দেখি নাই। আর আমার নতুন মা তো কারোর সাথে তেমন মিশতো না স্যার। না স্যার, এরকম কারোর সাথে কখনো শত্রুতা আমি আমার মনে হয় না ছিল স্যার। আপনাদের বাসায় কি কারো যাতায়াত ছিল? আই মিন আগে নিয়মিত আসতো, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে যাতায়াত, এমন কোনো কিছু আছে? না স্যার, আব্বা ছোট মারে বিয়ে করার পর থেকে আত্মীয় স্বজনরা আমাদের বাসায় আসা বন্ধ করে দেয়। এরপর থেকে স্যার বাসার লোকজন খুব কমই আসতো। আচ্ছা, আপনার আব্বা তো অনেকগুলি বিয়ে করেছে তাই না? জি স্যার। কয়টা বিয়ে করেছিলেন? আমার আব্বা 4টা বিয়ে করেছে স্যার। 4টা বিয়ে করেছে। আমি তার প্রথম বড় সন্তান। আমার যে এখনকার মা, সে হলো 4 নাম্বার। 4 জনের সাথে কি আপনার বাবার সুসম্পর্ক ছিল? না স্যার, তাকে তো অনেক আগেই তালাক দিয়ে দিছে। ওনারা সবাই কি বেঁচে আছেন? হ্যাঁ স্যার। ওনাদের কারোর সাথে কি যোগাযোগ আছে? আমার সাথে কারো যোগাযোগ হইতো না। আপনি তো আপনার বাবার সাথেই থাকেন, আপনার আব্বার সাথে থাকা অবস্থায় আপনার মাও কি আপনার সাথে যোগাযোগ করে না? আমার মা, আব্বা আমার যখন ডিভোর্স হয়ে যায় তার 2 মাস পর্যন্ত যোগাযোগ আসছিল। তারপরে আম্মাও যোগাযোগ করে নাই, আর আমিও কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করিনি। আপনার বাবা কি করেন? মানে আই মিন কি করতেন, চাকরি না ব্যবসা? স্যার ব্যবসা। কিসের ব্যবসা ছিল বলেন তো? আমাকে একটা দোকান আছে স্যার। আপনারা যে বাড়িতে থাকেন, আই মিন যে বাড়িতে খুন হয়েছে, সেটা কি আপনাদের নিজেদের নাকি ভাড়া করা? আমরা যে বাড়িতে থাকি ভাড়া থাকি স্যার। ভাড়া থাকেন। আপনাদের সাথে অন্যান্য ভাড়াটিয়া যারা আছে অথবা ছিল, এখন কি ওরা কি সবাই আছে নাকি কেউ কেউ পলাতক? না স্যার, সবাই আছে। সবাই আছে না? আচ্ছা ঠিক আছে,
আপনি এখন যান, আমি পরবর্তীতে আপনার ব্যবস্থা নিব। রিজভি যাবেন তো আগে, যাবার আগে একটা কাজ করবেন, ওনার কাছে এটা রিটার্ন রেখে দেবেন, ঠিক আছে? ইট শুড বি এ মার্ডার অ্যান্ড এটা মার্ডার কেস একটা চালু হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। দর্শক, আপনারা দেখছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এলাকার পবা থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। বাচ্চু মিয়া তার চতুর্থ স্ত্রী সহ নিজ ভাড়া বাসায় খুন হয়। খুনিরা সুন্দর মতো এটাকে আত্মহত্যা বলে চালানোর সমস্ত কার্যক্রম করে থাকে। পুলিশ উপস্থিত হওয়ার পরে বুঝতে পারে এটা আসলে আত্মহত্যা না, এটা খুন। এরপর পুলিশ কোন দিকে চোখ দিল? পুলিশ কি আশেপাশে বাড়ির দিকে চোখ দিচ্ছে, নাকি খুনিরা তার ভেতরে লুকিয়ে আছে, নাকি বাইরে থেকে কেউ এসে এমন পরিকল্পিত খুন করেছে? তা যদি জানতে চান, আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। রিজভি, দুটো মানুষ খুন হয়েছে নৃশংসভাবে, কেউ মুখ খুলছে না। নিশ্চয়ই অনেক বড় কোনো ক্ষোভের কারণে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু কারো মুখ থেকে কিছু বেরোচ্ছে না। কেন? আমার মনে হয় স্যার, বাচ্চু মিয়াকে খুন করেছে তার আশেপাশের লোকজন, এবং তার প্রতিবেশীরা বিষয়টা জানে, এবং তার প্রতিবেশীরা এই সত্য ঘটনাকে আড়াল করতেই এই ইয়েটা করছে। কিন্তু ওনার ছেলেও তো কিছু বলতে পারছে না। স্যার, ও তো ছোট মানুষ স্যার, ওর তো এত কিছু জানার কথা না। আবার এমনও হতে পারে স্যার, ভয় বলবে না। রিজভি, আপনি যাকে ছোট মানুষ ভাবছেন সে হয়তো বা ছোট মানুষ নাও হতে পারে। এনিওয়ে, আমরা মাথায় রাখবো। হ্যাঁ, আসেন আসেন। স্যার, এখানে মৃত বাচ্চু মেয়েদের প্রতিবেশীদের ডিটেলস আছে, কেউ কোথাও যায়নি, কেউই পলাতক না। স্যার, আমি এই প্রতিবেশীদের সাথে কথা বলেছি, তাদের কাউকে এতটা সন্দেহভাজন মনে হচ্ছে না। দেখেন রিজভি, পুলিশের কাজ হচ্ছে একদিকে নজর দেওয়া। বাঘে ছুঁলে 16 ঘা, পুলিশ ছুঁলে 36 ঘা। সুতরাং আপনার 36টা চোখ থাকতে হবে। আপনি যাদের সাথে কথা বলেছেন তাদেরকে আপনি সাসপেক্ট মনে করছেন না, গুড। বাট এর বাইরে থাকতে পারে, এটা হতে পারে, এটা আপনি করবেন। স্যার, রিজভি, এগেইন ইউ শুড ভিজিট দ্য প্লেস অফ অকারেন্স। আপনি আবার যাবেন পিওতে। যে সমস্ত জিনিস আপনার চোখে ধরা পড়ছে না সেগুলির সাথে কথা বলতে চেষ্টা করবেন। আশেপাশের লোকজনের সাথে র্যান্ডাম কথা বলবেন। আপনি যাদেরকে সাসপেক্ট করছেন না আবার তাদের সাথে কথা বলবেন। এরপরে আমরা ট্র্যাকটা ভিন্ন দিকে নিয়ে যেতে পারবো, ঠিক আছে স্যার। স্যার, আপনি ডাকছেন তাই তাড়াতাড়ি এসে পড়ছি। আরে তাড়াতাড়ি এসে পড়ছিস, এত দৌড়াদৌড়ি করলে তো 2 দিন পরে হার্ট ফেল করবি। এত দৌড়াদৌড়ি করার দরকার নাই। ওই যে 2টা খুন হয়েছে, বাচ্চু মিয়া চিনিস নাকি? স্যার, আমি শুনছি, চিনি না। শুনছি স্বামী স্ত্রী খুন হয়েছে। খুন হয়েছে। স্বামী স্ত্রী খুন হয়েছে, এটা শুনছে শুনে বসে আছিস, অথচ পুলিশের সাথে কাজ করিস। শুনে তো একটু খোঁজখবর নিবি, নিয়ে বলবি যে কি আছে না আছে। স্যার তো আমাকে একটু পরে জিজ্ঞেস করবে। এদিকে আয়। দেখ, এটা বাচ্চু মিয়ার ছবি, চিনতে পারিস? স্যার, কখনো তো দেখিনি। দেখিস নি? না দেখলেও দেখতে হবে, যেহেতু তুই আমার কাজ করিস, তোকে খুঁজে বের করতে হবে এটা বাচ্চু মিয়া। জি স্যার। ঠিক আছে, আমি তোকে ছবিটা প্রিন্ট করে পাঠানোর ব্যবস্থা করবো। ঠিক আছে স্যার। খোঁজ খবর নিস, নিয়ে আমাকে জানাস। জি স্যার। হ্যাঁ, জি স্যার। এসবিকে জানাবি, যদি না পারিস আমাকে জানাবি সরাসরি। আর কারোর সাথে কথা বলার দরকার নাই, কারণ বেশি লোকের সাথে কথা বললে জিনিসটা আবার ছড়াছড়ি বেশি হয়। ঠিক আছে স্যার, আমি খবর পাওয়া মাত্র আপনারা জানাবো। আমার জানাবি, ঠিক আছে? ঠিক আছে ভাই স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, এইদিকে এইদিকে। কোথায় যাস আজকে এত ভদ্র হয়ে গেলি? কারণটা কি? ডিউটি অফিসার, মাঝে মাঝে যাচ্ছ, একটু টাকা দিয়ে দিও তো। বেটা সোর্স মানি থেকে দিবা, তোমার নিজের পকেট থেকে দিতে বলিনি। স্টুপিড একটা। সোর্স মানি দেয় না তোমাকে গভর্নমেন্ট? আমার থানার নামে সোর্স মানি আসে না? এটা জমা করা আছে না? নাকি আমি এটা খাই? ওইখান থেকে টাকা দিবা, হিসাব করে লিখে রাখবা। থ্যাংক ইউ। যা, টাকা নিয়ে যা। জি স্যার, যাই তাহলে স্যার, আসসালামু আলাইকুম। বাড়ি থেকে আছেন? বাসায় কেউ আছেন? স্যার, এদিকে কয়েকটা বাসা আছে স্যার। এই, আপনারা এদিকে আসেন, আসেন আসেন। স্যার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আচ্ছা শোনেন, খুব সংক্ষেপে বলছি, আমাদের তদন্তে যদি আপনারা সাহায্য না করেন তাহলে আমরা আপনাদের বিরক্ত করব। যতক্ষণ পর্যন্ত খুনিকে না পাবো ততক্ষণ পর্যন্ত আপনাদের সন্দেহ করব, ঘাটাঘাটি করব, আর নানানভাবে জ্বালাবো, এগুলো কিছু করবই, ঠিক আছে? কিন্তু যেটা হচ্ছে, আমাদের ইনফর্ম ছাড়া আপনারা কোথাও যেতে পারবেন না। যেখানে যাবেন আমাদেরকে ইনফর্ম করে যেতে হবে। জি স্যার। স্যার কি বলেছে বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা এবার বলুন, আমরা চাচ্ছি বাচ্চু মিয়ার খুনের বিচার হোক, আপনারা চান না? হ্যাঁ স্যার। স্যার তাহলে আপনারা বলুন, আপনাদের মধ্যে বাচ্চু মিয়ার সাথে কারো দ্বন্দ্ব ছিল নাকি বাইরের কারোর সাথে ছিল? না স্যার, বাচ্চু মিয়া একটু পাগল কিসিমের লোক আছিল। গোটা স্যার এক বিয়া করছে, কিন্তু স্যার বাইরের কারোর সাথে তার কোনো ঝামেলা আছিল না। খালি বিয়ে করতো? গোটা চারেক বিয়ে করার পরও কোনো ঝামেলা নাই? এটা কোনো কথা হলো স্যার? স্যার, তার বউরা যদি ঝামেলা না করে তাহলে অন্যকে ঝামেলা করব। আচ্ছা, আপনারা এখানে সবাই আছেন তো, নাকি কারো পরিবারে কেউ মিসিং আছে? সবাই আছে, অনেকে আবার স্যার কাজে গেছে, রাত্রে আইব স্যার। আচ্ছা, কেউ যদি মিসিং আছে তাহলে আমাকে এখন ইনফর্ম করেন, না হলে আপনাদের সবাইকে থানার হাজতে ঢুকাতে হবে এবং আমাকে একজন একজন করে খুঁজে বের করতে হবে কে মিসিং আছে। কি হলো, সবাই থানা যাবেন না যে পালিয়েছে তার নাম বলবেন? স্যার কেউ তো পালায় নাই, একজন আসছিল, তারে তো স্যার দেখতেছি না। কে সে? স্যার ওর নাম স্যার হৃদয়। হৃদয়? কোন হৃদয়? ওর বাসা কোনটা? স্যার হৃদয়ের বাসা এইটাই, বাচ্চু মিয়া ওরে কাজের লোক হিসেবে আনছিল, এখানেই থাকতো খাইতো স্যার। ওকে এখন কোথায় পাবো? স্যার এটা তো আমরা কইতে পারব না, বাচ্চু মিয়ার পোলায় কইতে পারবো। ছেলে কই? স্যার ওই যে ওই জায়গায় বসে আছে। আচ্ছা আরমান স্যার। আপনি তো ওই দিকটা দেখেন, আমরা এদিকে দেখছি। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি রে, তোকে তো খুঁজছিলাম, কি অবস্থা? কোনো খোঁজ খবর পাইছিস নাকি এইভাবেই চলবে? স্যার এলাকায় এখন যাবো না, দিনের বেলা গেলে যদি কেউ দেখে ফেলে, তাই স্যার চিন্তা করছি স্যার রাতের বেলা যাবো, আর হলে আপনারা লুকায় থাকবো। কেউ যদি কিছু করে বা কেউ যদি কিছু করতে চায় তাহলে শুনতে পারবো স্যার। আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে স্যার। সর্বনাশ, তোর নিরাপত্তার ব্যাপার আছে এটা আমি জানি, আমার নিরাপত্তা তোর নিরাপত্তা একই জিনিস, তুইও মানুষ আমিও মানুষ। কিন্তু অনেক সময় পার হয়ে গেল, অনেক সময় পার হলে তো আমার সিনিয়র অফিসাররা আমারে দমকাদমকি করে, আমি তো তোরা দমকাদমকি করি না। কতক্ষণ সময় লাগবে? বেশি সময় নিবি না, আজকে রাত্রে ঢুকবি এলাকায়, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা যা। এভাবে মন খারাপ করে বসে থাকলে মানসিকভাবে আর অসুস্থ হয়ে পড়বে। বাবার হত্যার বিচার চাইতে হবে না? যারা এই জঘন্যতম কাজটা করেছে তাদের শাস্তি পেতে হবে না? হ্যাঁ স্যার। হৃদয় কোথায়? স্যার হৃদয় তো ওর বাড়িতে গেছে। কবে গেছে? আব্বা মইরা যাওয়ার 2 দিন আগে। তারপরে যে এত কিছু ঘটে গেছে সেগুলো কি জানে? জানে তো স্যার, সব কিছু জানে। দেখতে আসছিল? জি স্যার, দেখতে আইছিল, আবার চইলেও গেছে। আচ্ছা, ওর সাথে একটু কথা বলা দরকার, একটা কল করুন। কথা কইবেন? স্যার নাম্বারটা তো বন্ধ পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, মিন্টু সাহেব স্যার নাম্বারটা নিন। বলেন, নাম্বার বলুন। 017। আচ্ছা, হৃদয় কেমন ছেলে ছিল? স্যার আমার জানা মতো তো ভালোই ছিল, কখনো কোনো খারাপ দেখিনি। সেইভাবে মন খারাপ করে বসে থেকো না, যাও বাসা যাও, রেস্ট নাও। মোবাইলটা আমি অফিসে নাম্বারটা পাঠিয়ে দিয়েছি। বলে দেন, ট্র্যাক করতে বলেন। মোবাইল টু মোবাইল 4। রিজভি, একটা আসামি যাকে আমরা হাইলি সাসপেক্ট করি, এই আসামিটাকে অ্যারেস্ট করতে পারছেন না? স্যার আসামি খুবই চালাক স্যার। সে স্যার দিনে 2 থেকে 3 বার ফোন অন করে স্যার, এবং সবসময় স্যার ফোন অফ করে রাখে এবং খুব দ্রুত স্যার লোকেশন চেঞ্জ করে। এবং স্যার সে নেট ইউজ করে কিন্তু ফোনের সিম ইউজ করে না। তাকে ট্রেস করতে গেলে সেই লোকেশনে স্যার গিয়ে আর পাই না স্যার।
সে নেট ইউজ করে, সে মেসেঞ্জারে কথা বলে না। মেসেঞ্জারে কথা বলে স্যার। মেসেঞ্জারে যদি কথা বলে থাকে তাহলে মেসেঞ্জারে যার সাথে কথা বলে তাকে অ্যারেস্ট করেন স্যার। তাকে অ্যারেস্ট করে ছাড়বেন না, তাকে দিয়ে ওকে ট্র্যাপ করাবেন স্যার। তাকে যদি ছেড়ে দেন, তাকে যদি আপনার নিয়ন্ত্রণে না রাখেন তাহলে কিন্তু ও আবার খবর দিয়ে দেবেন। থার্ড পার্টি ধরে আটকায় রাখবেন, আটকায় রেখে বাংলাদেশের যেখানে যাওয়ার দরকার আপনি সেখানে যাবেন, যে তাকে ধরে নিয়ে আসবেন। বিকজ দিস ব্লাডি ইজ হাইলি সাসপেক্ট। আমরা তাকে সন্দেহ করতেছি এবং প্রবলভাবে সন্দেহ করতেছি যে এই মার্ডার কেসের সাথে সে জড়িত। ঠিক আছে স্যার? হারামির বাচ্চা, তোর সাথে সকালে কথা হয়েছে, তুই জানিস না কোথায় গেছে? আরে সেখানে যায় তো পাই নাই, তুই মিথ্যা কথা বলতেছিস। দেখ, তুই যদি মিথ্যা কথা বলিস তোরে কিন্তু তুলে নিয়ে যাবো। আর তুই যদি এই মার্ডারের সাথে জড়িত না থাকিস তাহলে ওরে আমার দরকার, ওর অ্যাড্রেসটা দে। মকবুলের বাড়ি কোন দিকে? আবার পিছু যাইতে হবে, চলো। এটা কি মকবুলের বাসা? হ্যাঁ স্যার, মকবুলের বাসা। মকবুল কোথায়? মকবুল হ্যাঁ তো মারা গেছে স্যার, অনেক আগেই। মারা গেছে মানে? আপনারা কার কাছে আছেন স্যার? আচ্ছা, এই ছবিটা দেখেন তো। ভাড়া নিতে আসছিল, চেনেন? চিনি তো স্যার, হয়তো একটু আগেই আসছিল, কিন্তু হয়তো আবার চলে গেছে। হ্যাঁ, আর বউরে সাথে করে নিয়ে আসে নাই, এই জন্য বাসায় ওঠে নাই। কোন দিকে গেছে? স্যার এই যে আপনারা যেদিক দিয়ে আসেন এই পাশের গলি দিয়েই তো হয়ে গেল। ওকে, মুভ 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 মুভ। স্যার শালা বাসা ভাড়া নিয়ে বাসায় উঠলি না কেন? আমি ঘুরেলি কেন? স্যার আমি কি করেছি স্যার? তুই অনেক জ্বালাইছিস, নিয়ে চলো, বেরো। অনেক জ্বালাইছিস। তুই যে লেভেলের বাটপার, তোকে থানায় নিয়ে যায় এমন পেদানি দিব। স্যার আমি কিছু করি না স্যার। স্যার আমি কিছু করি না। আমি কিছু করিনি স্যার, ওয়েট। আমি কিছু করিনি স্যার, শোন আমি কিছু করিনি স্যার। শোন, থাম। বাচ্চু মিয়াকে তুই খুন করেছিস, এটা অস্বীকার করবি কিভাবে? স্যার বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি স্যার, আমি বিশ্বাস করেন আমি খুন করিনি স্যার। আচ্ছা, খুন না করলে তুই পালালি কেন? দেখ, ভয় পেয়ে পালানোর লক্ষণ আর তোর লক্ষণ কিন্তু এক না। তুই বারবার লোকেশন চেঞ্জ করেছিস, মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেছিস, কিন্তু সিম ব্যবহার করিসনি। স্যার আমার ছোটবেলা তো ঘুরে আর খুব শখ স্যার, তাই স্যার আমি এনে খালি ঘুরছি স্যার। এই খুনের বিষয় আমি কিচ্ছু জানি না স্যার, আমার মাফ করে দিন স্যার। আমি জানি না স্যার, আমি জানি না স্যার। তুই যে বাড়িতে কাজ করতি সেই বাড়ির মালিক খুন হয়েছে, আর তুই ঘুরে বেড়াইছিস। আরেকটা তথ্য আমাদের কাছে আছে, ইমেল বলেছে যে তুই খুন হওয়ার আগেই চলে গিয়েছিস, কিন্তু আমাদের তথ্য যেটা বলে খুন হওয়ার সময় তুই বাড়িতে উপস্থিত ছিলি। স্যার দুদিনকার ঘটনা করে স্যার, দুদিনকার মতো আমি বাড়ি আসলাম, তারপর স্যার আমি চলে গেছি স্যার। স্যার পুরোটা মিথ্যা কথা বলছি স্যার। তাহলে যেদিন খুন হয়েছে সেদিন পর্যন্ত তুই ছিলি, এরপর লোকটা খুন হলো, কিন্তু তুই উধাও হয়ে গেলি কেন? ভয় গেছি কে স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, আমার ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু জানি। মিন্টু, স্যার ওকে কারেন্টের শক দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে বুঝতে পারবে। আমি খুন করছি স্যার। স্যার আরমান দূরে সর। স্যার এই খুনের লোক স্যার হিমালত আছিল স্যার। স্যার আমার কি দোষ? স্যার বাচ্চু চাচা তার পোলারে মার্ডার করার থেকে স্যার আমার বাধা করছিল স্যার। বিশ্বাস করেন স্যার, আমি এক বিন্দু মিথ্যা কথা বলতেছি না স্যার। হিমিয়দের মারার দিকে স্যার আমার বাধা। তোকে ভাড়া করেছে বাচ্চু মিয়া নিজেই, তার ছেলেকে খুন করার জন্য। একবার স্যার ওই বাচ্চু চাচা পুরান হুন্ডা কিনে দিয়েছে, বলছে হিমেলরে হুন্ডা ফিলার চালানোর নাম করে দূরে লয়ে যেতে এবং
তার হুন্ডা নাম করে তারা মারি ফেলতে মনে করে হুন্ডা অ্যাক্সিডেন্ট হিমেল মারা গেছে। তোমার বাপ তুমি অনেক ভালো, নিজে বাইক কিনা পোলারে সারপ্রাইজ দিছে। বেটার নতুন গাড়ি কেনার ক্ষমতা না গে, তাই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা দিছে। এই জায়গার মধ্যে আমার বাপের যদি আমি কইতাম দমকদা দূরে বহে রাখতো। শোনো হৃদয় ভাই, আমার বাপরে নিয়ে না আমার সামনে এত প্রশংসা করো না, আমার গাটা জ্বলে। যদি আমার এত ভালোবাসতো না তাহলে এতগুলা বিয়া কোনোদিন করতো না, একটা বার হইলেও আমার কথা চিন্তা করতো। করছে? করে নাই তো। আহা, বিয়া দরকার হয়েছে তাই করছে, কিন্তু তোমার তো আদর যত্ন ঠিকই করে। তুমি আমাকে বাসায় এসে কয়দিন হয়েছে? তুমি কেমনে জানো যে আমার আদর করে, ভালোবাসা করে, যত্ন করে? দেখছো কখনো আমার যত্ন করতে? শোনো, সে শুধু একটা জিনিস ভালোবাসে, সেটা হইলো তার বউ। এছাড়া দুনিয়ার কাউরে সে ভালোবাসে না। আরে তোমার সৎ মারে তোমার বাপ একটু বেশি ভয় পায়, কিন্তু তোমার আদর যত্ন কিন্তু সত্যি করে, এইটা তোমার মানতে হইব। কিন্তু হ্যাঁ, কসু বাসে। উনি বাপ নামের একটা কলঙ্ক, তারে আমার বাবা ডাকতে লজ্জা হয় জানো। ওই কামটা কি করবি নাকি? আমি তো চেষ্টা করতেছি। চেষ্টা করতেছস? খালি বইয়া বইয়া খাস আর হাগস, ভাবতেছস কামটা তো শেষ হইলে এই আইলসা খানার খাওয়া বন্ধ হয়ে যাইব। চাচা আমি আজকেও চেষ্টা করছি, কিন্তু সুযোগ হয় না চাচা। সুযোগ হয় না? আমার মনে হয় কামটা তুই করতে পারবি না। আপনি আমার প্রতি বিশ্বাস রাখেন, আমি কামটা কইরা পরে দেখা দিই। আচ্ছা দেখুন। আচ্ছা, বাচ্চু মিয়া তার ছেলেকে খুন করার জন্য তোকে বাসায় রেখেছিল, কি পরিচয় রেখেছিল? কামের বলা হিসেবে রাখতেছে, কাজের লোক। কিন্তু বাচ্চু মিয়ার ছেলে তো খুন হয়নি, খুন হয়েছে বাচ্চু মিয়া নিজেই। সেটা কিভাবে হলো? আর 20 দিন পর। আরে তুই কোনো টেনশনই করিস না, 10,000 দিছি, দরকার হইলে আরো 20,000 টাকা দিব। আরে তোর বই আছে না, তুই এত টেনশন করতেছিস কিসের জন্য? হ্যাঁ, আমি যা কইছি ওই ডাকে শোন। আচ্ছা তুই ফোনটা কাট, আমি তোর পরে ফোন দিতেছি। আব্বাই কই গেছে? তোমার আব্বাই কই গেছে আমি কেমনে কম? আমি কি তোমার আব্বারে কোলে নিয়ে বসে রইছি? আচ্ছা, কোনো কথা জিজ্ঞেস করলে আপনি এরকম স্যাপ দিয়ে ওঠেন কেন? স্যাপ করে উঠলাম কই? আপনি কিছু করেন নাই? এই তো সেদিন আমি আপনার কাছে এক গ্লাস পানি চাইলাম, আপনি তো পানি দিলেনই না, উল্টা যা মন চায় আমার অপমান করে দিলেন। কি কইলেন? আমার বাপে নাকি এই বাড়িতে আপনারে চাকরানি বানায় নিয়ে আইছে আমার লেগা। আপনি না আসলে আমার সাথে ঝগড়া করার সুযোগ খুঁজেন, যে কেমনে আমার সাথে ঝগড়া করবেন আর পরিবেশ খারাপ করবেন। ঠিকই তো কইছি, তোমার বাপের লগে বিয়া বইছি কি এবারে চাকরানিগিরি করার লেগা? তা না, তোমার বাপে কি এবারে 2-3টা দাসী বান্ধি রেখে দিছে যে তোমার সেবা করব? আপনি যে আমারে দেখতে পারেন না সেটা আমি খুব ভালো করে জানি। আমিও যে আপনারে দেখতে পারি বিষয়টা তেমন না। আমার বাপটা তো ভালোই আছে, এই আপনার কুবুদ্ধিতে আমার বাপের এই দশা। হ্যাঁ, তোমার বাপে তো অনেক ভালো মানুষ, আমার আগেও তো 3টা বিয়া করছে। কই এত ভালো মানুষ দেখে তারা গেল গাগায়, তারা থাকলো না কেন? হ্যাঁ ঠিকই কইছে, আমার বাপে এর আগে 3টা বিয়ে করছে, কিন্তু আপনার মতো অসভ্য কাউরে আমি দেখি নাই। আমার কি মন চায় জানেন? আপনার খাট ধরে বাসা থেকে বের করে দেই। ওইটা তো পারতাছি না, আমি তো আটকা, আমার বাপের কাছে আটকা, খালি বাপটার লেগা, নাইলে কবে আপনার বাসা থেকে বের করে দিতাম আমি। কত বড় সাহস, তুই আমার বাড়ি থেকে বের করে দিবি? মনটা যাইতাছে থাপড়ে এত দাঁতগুলো সব ফালাই দে। তোর যদি ভালো না লাগে তুই বাড়ি থেকে বের হয়ে যা। কি কইলেন আপনি? আপনি আমারে থাপ্পড় মারবেন? প্রয়োজন পড়লে আমার যত সয় সম্পত্তি আছে না আমি এতিমখানায় দান করে দিমু, কুত্তারে খাওয়াই দিমু, তারপরও আপনার মতন ডাইনিরে ভোগ করতে দিমু না। কান খুলে শুনে রাখেন। আমিও দেখবো তুই এই বাড়িতে কেমনে থাকস। হ্যালো, আপনি কই? আপনার পোলা কি করতে জানেন? আপনি এখন বাড়িতে আইবেন। আপনি যদি বাড়িতে না হেন আমি কিয়ামত গড়াই দিব। হ্যাঁ, এক্ষুনি হেন। আপনার পোলার সাহস কিন্তু দিন দিন বাইরে যাইতাছে, ওরে কিছু কইেন। আহা, তুমি চুপ করো তো, আমি তো সবই শুনছি। হিমেল হন, এদিকে আয়। এলো, এটা বিদ্যুৎ বিল, ব্যাংকে জমা দিয়ে আই। তোর মোবাইলে আমি টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ দিমুই তো, প্রত্যেক মাসে এই মাসে দিমু না? আমার আর কাজ কি? এবারের কাজের লোক তো আমি, কিন্তু আমার প্রশ্ন হইলো এটা, বাড়ির সব কাজ যদি আমি একলা করি
তাহলে ক্রেডিট কেন আরেকজনের কাছে যাইবো? তুমি এটা আমার কি বানায় রাখছো আব্বা? চুপ! তোর আমি যা বলছি সেইটা কর। যা, বিলটা দিয়ে আয়। দেখছেন দেখছেন কথার কি সিরে? ও যতদিন এই সংসারে বাচ্চা রয়েছে ততদিন আমি এই জায়গায় শান্তি মতো সংসার করতে পারবো না। আমি কি ওরে সহ্য করবো ভাবতেছো? আপনি এমন একটা লোক ঠিক করছেন যেটা কোনো কাজেরই না। হৃদয়, হৃদয়, হল আমি হিমেল যে ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে পাঠাইছি, তুই ওই রাস্তা ধরে যাবি, যেই হানে ফাঁকা পাবি ওই হানে তোরে শেষ করে দিবি। এই আপদটা আমার গলায় এমন ভাবে আটকে রয়েছে, না পারছি মিষ্টি খাইতে, না পারছি করলা খাইতে। যা। আমি দেখতেছি। তুমি যদি না পারো তাহলে চইলা যাও, এই কাজ আমরা অন্য কারো দিয়ে করামু। যাও। অন্য কেউ করা লাগবো না, আমি নিজেই করবো। ওরে বেশি চাপাচাপি করো না, বেশি চাপাচাপি করলে ও আবার উল্টাপাল্টা কিছু করে ফেলাই। বাড়ি তো না যেমন একটা দুজক, একটা দুজকে বাস করি আমি। মনটা চায় আমার কারেন্ট বিল দিব এই মুহূর্তে, মাথাটা একদম। এদিকে দেরি হয়ে গেছে, আমি বাঁচবো না বেশি দিন। সব নাড়ের গুরু ওই ডাইনিটা, ওই ডাইনিটার সব পেছনে। শালা গেছে কোন দিকে? ডাইনে দামো না বামে দামো? খালি মিশে যেতেছে। আজকেও মিস হয়ে গেছে, ওটা আজকেও ধরতে পারলাম না। ও তো মনে এখন বাজারে চলে গেছে, কালকে আর মিস করন যাবো না। কোন দিন জানি মোবাইলটা রাখছি, মনটা চাইতেছে টাকাটা মোবাইলে রাখছি। আর কেমনে উঠামো, কারেন্ট বিল কেমনে দেবো, মানে সব কিছু আমার মাথার মধ্যে। জীবনটা দোজক হয়ে গেছে আমার। আল্লাহ, কিরে কাম শেষ হয়েছে? চাচা আজকে সম্ভব না, ও দ্রুত চলে গেছে। তুমি কি করছিলা? তুমি কি মেয়ে মানুষ? তুমি দৌড়াইতে পারো নাই? আমি আগেই কইছিলাম ওরে দিয়ে কোনো কাজ হইব না, পরে উল্টাপাল্টা কাজ করবো, লোক জানাজানি হইব, মাঝখান থেকে আমাকে বদনাম হইব। কাম জন হইবি না, তাহলে আমি চলে যাই। থাম, যাবি কই? এই কাম তরেই করতে হইব। আমাগোর প্ল্যান যখন তুই যাই না ফেলাইছস, এই কাম তরেই করতে হইব। না করলে আমাগোর লগে তোর বেইমানি করা হইব। আমার কাছ থেকে এই পর্যন্ত যত টাকা নিছি সব টাকা ফেরত দিবি, নাহলে এই কাজ করে দিবি। ক কি করবি? ঠিক আছে চাচা, আমি আপনার পোলারে যেমনে পারে হেমনে খুন করবো। আপনার কাজ আমি করে দিব, কিন্তু পরে যে ঝামেলা হইব এই ঝামেলা আপনি সামলাইন। ঠিক আছে। আল্লাহ, আল্লাহ এই সীমার গুলার হাত থেকে আমারে বাঁচাও। আল্লাহ এই সীমার গুলার হাত থেকে বাঁচাও। ভাই আমার জানলে তুমি ভিক্ষা দাও ভাই। ভাই আরে তুই বাসার মাইরো না ভাই, আমার মাইরো না, আমি কিছু করি নাই ভাই। আমার জানটা তুমি ভিক্ষা দাও ভাই। ভাই আমি তোমার হাত জোর করে করি। তুই কি করছে এগুলো আবল তাবল? ভাই আবল তাবল না ভাই, আমি সব কিছু শুনছি ভাই। তুই ঠান্ডা ভাই। ভাই আমার জানটা ভিক্ষা দাও ভাই। তোমার কি লাগবে ভাই? টাকা লাগবো তো, টাকার লেগেই তো করতেছো। আমি সব দেব, শুধু টাকা না ভাই, আমার ঘরের যত স্বর্ণ অলংকার আছে আমি সব কিছু তোমার নিয়ে দেব।
ভাই আমি সব কিছু বুঝা ফেলাইছি ভাই, আমাকে মারো না ভাই, আমি কিছু করি নাই ভাই। ভাই তুই দিয়ে তো সব কিছু শুনেই ফেলাইছস। তুই টাকা না দিলেও আমি তোর খুন করলাম না ভাই, কারণ তুই ভালো মানুষ। তোর বাপ হলো একটা খারাপ মানুষ, ওই শালা লোক ভালো না। তোর কারণে আমি যদি তোর বাপের খুন করি তাহলে আমার বাপ হবো না রে। তুই ভালো মানুষ, আমি তোর লিগা তোর প্রয়োজন তোর বাপের খুন করবো। তুই মাথা ঠান্ডা কর। ভাই অনেক উপকার হইব ভাই, অনেক উপকার হইব ভাই। ভাই আমার লেগে যদি কিছু করতে চাও তাহলে তাহলে একটা কাজ করি, চলো। ওরা তো আমার মারার প্ল্যান করছে, চলো আমরা দুইজন মিলে অগমেরা ফেলাই ভাইয়া। কি কস? হ্যাঁ তুমি খেলে আমার একটু সহযোগিতা করবা, যা করার আমি করবো। আমি তোমার নিরাশ করবো না ভাই। তুই ঠিক কইতাছিস তো? হ্যাঁ ভাই বুঝা হই না কইতাছিস তো? আমি বুঝা না করতেছি। তোরা আমার বিপদ ফেলাইছ কিন্তু। না না আমি আছি। তোর বাপ কিন্তু এমনি আমার অনেক মনে কর পাগলা বানাইছে আমারে। সবকিছু শেষ করবো ভাই, সবকিছু শেষ করবো। তুমি খেলে আমার একটু সহযোগিতা করো ভাই। তুই কিন্তু শেষ পর্যন্ত আমার লগে থাকিস। একদম শেষ পর্যন্ত। তুই থাকলে তোর লেগে তোর বাপের আমি খুন করতে দ্বিধাবোধ করবো না। তোর সৎ মাও কিন্তু ভালো না, ঠিক আছে? ওগো তুমি একাই যাবা না আমি একটু আগায় দিব? আশা লাগবো না, আধা ঘন্টারই তো কাজ, এর মধ্যে আমি ফিরে আসবো। কোনো অসুবিধা হইব না তো? আইসে আমার বীর পুরুষ, আমি একলাই পারবো। আচ্ছা আচ্ছা যা, সাবধানে যাও। আচ্ছা আপনার বউ বাইরে গেল, আপনি যাবেন না? আমার বউ তোর কেডা? আপনার বউ মানে আমার বাবার বউ, আর আমার বাবার সব বউ আমার মানা। চুপ হারামজাদা, এরপর যদি বেশি কথা বলিস তোর আমি জুতা দিয়ে মুখ ভাঙিয়ে দেবো। লজ্জা লাগে না আপনার? একটু লজ্জা লাগে না? আমার তো লজ্জা লাগে আপনারে বাপ ডাকতে। একে তো 4-4টা বিয়া করছেন, আবার তার মধ্যে আমার পিছে লাগছেন। তোর পিছনে লাগছি মানে? হারামজাদা, তোর আজ মাইরেই ফেলাবো, মাইরেই ফেলাবো। অনেক সহ্য করছি কিন্তু আর না। তুই খুব বাঘ বাইরে গেছিস, এরপর তোর যদি এই উদ্ধত আচরণ দেখি তোর আমি কাইটা টুকরা টুকরা করে নদীর জলে ভাসায় দেবো। ভাই কই তুমি? তুমি তাড়াতাড়ি বাসায় আহ। ওই জল্লাদের বউ বাইরে গেছে, কামরা আজকের মধ্যেই করাই ফেলাম। যশ, এইটাই সুযোগ, অনেক খাইয়া ফেলাম। দৌড় ঠিক মতো রোজাতে বাঁচতে না পারলে ও বাঁচলে কিন্তু আমাকে মরণ ছাড়া উপায় নাই। মরছেন নি দেখ। হ্যাঁ অজ্ঞান, মনে হইতেছে অজ্ঞান হয়ে গেছে, মরে নাই। আর বেঁচে থাকলে আমি সমস্যা নেই। এই বেশা বহুত চালাইছে, কাম তো শেষ হয় না। আর এক বান্দি বাচ্চা আছে, ও বাচ্চা থাকলে তোর আমার দুজনের সমস্যা হইব। একদম সত্যি কথা, একদম সত্যি কথা। কিন্তু চুপ চুপ চুপ, কিচ্ছু করার যাইতো না। আমরা কি করবো? রাখ, আমরা পলাই থাকি। ও ঢুকার লগে লগে ঠিক মতো কর, ঠিক মতো কর। ঠিক মতো কি করবো? এই খারাপ 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 এই গনাগাড়ি কো, গনাগাড়ি ওই যে আলমারিতে সেকেন্ড ডোরে আছে। হ্যাঁ, গয়না টাকা সব ওইখানে রাখ। তুই তাড়াতাড়ি উঠে 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 উঠে
আচ্ছা এবার বল হিমেলকে কোথায় পাবো? স্যার আমার যেহেতু দূরে ফেলছেন স্যার, ও তো আর বাইর থাকবো না স্যার। ওরে পাই তুলে স্যার, ওর পুরান বাড়ির পিছনে খোলা জায়গা আছে স্যার, উনি গেলে ওরে পাইবেন স্যার। উনি গিয়ে দাম ওরে স্যার, উনি পাইবেন স্যার। অন্য কোনো হানে খুঁজা লাভ নেই স্যার। ওকে পুলিশ সাহেব ওখানে থাকুক, চলেন মুভ। খারাপ এই সারা দাঁড়া, পুলিশ করে তুমি দাঁড়া। আরমান স্যার ওর বাঁধনগুলো খুলে দেন। হিমেল ও সবকিছু জেনেই আমরা তোকে এখানে নিয়ে এসেছি। আমরা জানতাম যে তোর মানসিক অবস্থা খুব খারাপ ছিল, খারাপ আছে, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, যে খুনের জন্য ওত পেতে থাকলো তুই তার কাছে গিয়ে সাহায্য চাইলি, একবার পুলিশের কাছে আসতে পারতি। আমি অনেক ছোট ছিলাম যখন আমার বাপ আমার মায়ের তালাক দেয়। তারপর থেকে আমার বাপই আমার দুনিয়া। জানেন আমি না আমার বাপরে দিনে দিনে রূপ বদলাইতে দেখছি। আমি ওই দেখছি ওই মানুষটা কেমনে অমানুষ হয়ে যায়। সব সহ্য করা সম্ভব, কিন্তু আমার কিন্তু আমার নিজের বাপ আমারে মাইরা ফেলার জন্য লোক ঠিক করছে। এইটা কেমনে মাইনা নেই? তা অনেক চেষ্টা করছি মাইনা নেওয়ার জন্য, কিন্তু পারি নাই। ভয়ে পারি নাই। হ্যাঁ ভয় পাওয়াটাই স্বাভাবিক। আজকে আমি যদি পিতার আসন ছেড়ে একটা খুনির আসনে বসতাম, তাহলে স্বভাবতই আমার সন্তান তার অবস্থান পরিবর্তন করে আমার শত্রুর আসনে বসতো, আমাকে ভয় পেত। কিন্তু একটা জিনিস অনেক ভুল হয়ে গেছে, তোর পুলিশের কাছে আসার দরকার ছিল, তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না। দেখ হিমেল, আমি তোর জন্য কি করতে পারবো আমি জানি না, কিন্তু আইনের মধ্যে থেকে আমার আপন ভাইয়ের জন্য আমি যা করতে পারতাম আমি ঠিক ততটাই তোর জন্য করব। তোর সাজা কতটা শিথিল করা যায় আমি সেই বিষয়ে কোর্টে আবেদন করব। তোকে অনেক হয়রানি করেছি, কিছু মনে করিস না, তবে জীবনটা কিভাবে নষ্ট করে দিস না। যদি কখনো সুযোগ পাস জীবনটাকে অনেক সুন্দর করে তৈরি করিস। চল। এমন বাবা ছেলের সম্পর্ক আমরা এই সমাজে দেখতে চাই না। আমরা দেখতে চাই বাবা কারখানায় কাজ করছে, ছেলে তার দুপুরের খাবার নিয়ে কারখানার বাইরে দাঁড়িয়ে আছে, কখন বাবা কাজ শেষ করে খেতে আসবে। আবার সেই বাবা আমরা দেখতে চাই যে বাবা ছেলে পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে, সে রাস্তায় দাঁড়িয়ে আছে, কখন তার ছেলে পরীক্ষা শেষ করে বাইরে আসবে। এমন ভালোবাসার সম্পর্ক
এমন মধুর সম্পর্ক আমরা এই সমাজে দেখতে চাই। আমরা কখনোই আশা করি না আজকের নাটকের সম্পর্ক আমাদের সমাজে বিদ্যমান থাকুক। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।